বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। কোনো কোনো পীর, মাদার বা অলির আল্লাহর রুহানি হাজির পাওয়া সাধনা। কোনো পীর, মাদার বা অলি আল্লাহ রুহানি হাজির পাওয়া সাধনা। যেকোনো পীরের সাধনা বলতে পারেন অথবা রুহানি অলি আল্লাহর সাধনা। খুবই পাওয়ারফুল এই সাধনাটা। এটা কিতাবে যেটা লেখা আমি সেটাই বলছি। কোনো পীর, মাদার বা অলি আল্লাহর রুহানি হাজির পাওয়া সাধনা। এটা এমন একটা সাধনা, এটা রুহানি শক্তির মাধ্যমে আপনি কোনো মুসলিম পীর বা আল্লাহর অলি আপনার সামনে হাজির হবে এবং তার মাধ্যমে আপনি যেকোনো কবিরাজি কাজ করতে পারবেন, যেকোনো হাজিরা দেখতে পারবেন। এক কথায় আপনি এই কবিরাজি লাইনে আপনি বাদশাহী করতে পারবেন। বলতে পারবেন আপনি করছেন, "না, আমি এখন পর্যন্ত করি নাই। এটা আমি করি নাই।" তবে এছাড়াও কবিরাজি কাজ করতে গেলে তো অনেক কিছু করা দরকার। এটা আমি করি নাই। যদি ভালো লাগে আপনারা করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আপনারা করে অবশ্যই জানাবেন যে ইনশাআল্লাহ আপনারা এটা থেকে ফয়সালা লাভ করতে পারছেন বা এটা সাধনায় উত্তীর্ণ হইছেন। অবশ্য যেকোনো সাধনায় গোপনীয়তা থাকে। গুরু ছাড়া কাউকে বলা উচিত না। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে সাধনাটি করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এই সাধনা হলো পীর, মাদার ও অলি আল্লাহর সাধনা। এই সাধনা যেকোনো ব্যক্তি করতে পারবে, তবে সাধনায় নিজেকে একটু ধৈর্য এবং নিজেকে পাক পবিত্র অবস্থায় রাখতে হবে। এটা হলো মূল ব্যাখ্যা। আর নিয়মটা খুবই সহজ। আমি সম্পূর্ণ নিয়ম বলবো। প্রথমে শুরুতে মন্ত্রটা দেখেন। ২ টা মন্ত্র। একটা হলো মূল মন্ত্র, আরেকটা হলো বিষ মন্ত্র। এই মূল মন্ত্রটা কতবার পড়তে হবে এবং বিষ মন্ত্রটা কতবার পড়তে হবে, কোন টাইমে করতে হবে, সম্পূর্ণ নিয়ম বলবো। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিও একটু লম্বা হতে পারে, কেটে, কেটে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। নিয়ম হলো জুম্মার রাতে, শুক্রবার দিন রাতে কেবলামুখী হয়ে বসে জুম্মার রাতে কেবলামুখী হয়ে বসে মূল মন্ত্র ৩১৩ বার জপ করবে এবং বিষ মন্ত্র ১১০০ বার জপ করবে। জপ শেষে হৃৎপিণ্ড, মানুষের যে হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ডের উপরে এই হাতটা এভাবে রেখে একটি ফু দেবে। ফু দিয়ে আর সামনে ভোগ দেবেন কি, যেকোনো যেকোনো সাধনায় বলেন ভোগ কিন্তু দরকারি। ভোগ ছাড়া কিন্তু কোনো সাধনায় উত্তীর্ণ হওয়া যায় না। ভোগ হলো লোবান ও বাতাসা। জপ শেষে বাতাসা এবং লোবানগুলো আকাশের দিকে ছিটিয়ে দিবেন। আর পুরা ঘরে যে ঘরটায় বসে আপনি সাধনা করবেন, যে স্থানটায় বসে সেখানে অবশ্যই আতর লাগাবেন যেন সুগন্ধি ছড়িয়ে যায়। আর সাধনার পরে এমনিতেই আপনার ঘরে যে ঘরটায় আপনি সাধনা করবেন সেই ঘরটা এমনিতেই সুগন্ধ ছড়িয়ে যাবে। সাধনাটা এমন একটা পাওয়ারফুল সাধনা। এটা আমি করি নাই, কিন্তু এই সাধনার প্রতি আমার অনেক অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। তবে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, অনেক গুণী জ্ঞানী আছেন আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আছেন, পাকিস্তান, বিভিন্ন দেশে আছেন। আমার ভিডিও অনেক দেশেই দেখে। যদি কোনো অংশে আমার ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। আপনারা ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। এই সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে এই লাইনে, তান্ত্রিক লাইনে আপনি বাদশাহী করতে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। তবে এই সাধনাটা কিন্তু খুবই সহজ। আর এই সাধনাটার প্রতি কিন্তু আমি অনেক মোহর মতো হয়ে গেছি, দেওয়ানার মতো হয়েছি মনে করবেন এক কথায়। কিন্তু আমি সময়ের অভাবে করতে পারতেছি না। অবশ্যই এটা আমি করব। এটাও আপনাদের আমি বললাম। আমি নিয়মটা আবার বলছি, যেকোনো জুম্মার দিন রাতে সামনে ভোগ রাখবেন লোবান এবং বাতাসা, গায়ে সুগন্ধি মাখবেন, মাথায় জালে টুপি পরবেন এবং কেবলামুখী হয়ে বসে জায়নামাজের পাটিতে মূল মন্ত্র ৫১ বার জপ করবেন। ৩০০ মূল মন্ত্র সরি ৩০০ মূল মন্ত্র ৩১৩ বার জপ করবেন মূল মন্ত্র এবং বিষ মন্ত্র জপ করবেন ১১০০ বার। জপ শেষে
লোবান এবং বাতাসা আকাশের দিকে ছিটিয়ে দিবেন বাইরে নেমে। আর ঘরটা দেখবেন যে আপনার যে ঘরটায় আপনি সাধনা করবেন, যে ঘরটা দেখবেন সুগন্ধিতে ভরে গেছে। আর এই সাধনার মূলত সেই টাইম নাই, কয়দিন লাগবে। ১ দিনও হতে পারে, ২ দিনও হতে পারে, ৩ দিনও হতে পারে। তবে ৭ দিনের বেশি নয়। ৭ দিনের বেশি নয়। যদি আপনাকে ৭ দিনের বেশি স্বপ্নে অথবা আপনাকে বলে দেয়, তাহলে আপনি ২১ দিন করবেন। ২১ দিন বা ৪১ দিন। তবে এই সাধনা আ ৩ থেকে ৭ দিন, ৭ থেকে ১১ দিন, ১১ থেকে ২১ দিন। এর বেশি আর লাগে না। যদি সে সঠিক নিয়মে করে। তবে অবশ্যই আপনার নিরামিষ খেতে হবে, আলাদা বিছানায় ঘুমাতে হবে, স্ত্রীর সহবাস করা যাবে না। কোনো অংশে নিজেকে সবসময় পাক-পবিত্র অবস্থায় রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিয়মটা প্রয়োজনে আরো একবার বলতেছি। নিয়মটা হলো যেকোনো শুক্রবার দিন রাতে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজের পাটি বিছিয়ে আগরবাতি এবং মোম ধরাইয়া সামনে ভোগ রাখবেন লোবান এবং বাতাসা রেখে আপনি মূল মন্ত্র ৩১৩ বার জপ করবেন এবং বিষ মন্ত্র ১১০০ বার জপ করবেন। জপ শেষে লোবান এবং বাতাসা আকাশের দিকে ছুড়ে দিবেন বাহিরে নেমে। আর এই সাধনায় আপনি দেখবেন এখানে লেখা আছে এগুলো আসমানের দিকে ছুড়ে দিবেন। ঘরে এক সুগন্ধি নূরে ছড়িয়ে পড়বে। মানে ঘর নূরে এবং সুগন্ধিতে আপনার ছড়িয়ে যাবে যেখানে বসে সাধনাটা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। হয়তো আপনাদের আমি বুঝাইতে পারতেছি না, কোনো অংশে হয়তো ভুল হয়ে থাকতে পারে। সবাই ক্ষমা করবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে সাধনাটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।